যুদ্ধটাও ট্রেন্ড করছে। যুদ্ধতে এই মুহূর্তে কি ব্রেকিং নিউজ পাচ্ছি, এই মুহূর্তে যা জানতে পাচ্ছি, অবশেষে ঢোক গিলে ইরানকে স্বীকার করতে হলো যে তাদের পরমাণু কেন্দ্র ফোর্দাতে পরমাণু কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে মার্কিন যে বাঙ্কার বাস্টারগুলো রয়েছে সেগুলো। মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু ঘাঁটি। তছনছ হয়ে গিয়েছে ফোর্দা পরমাণু কেন্দ্র। ধ্বংসের কথা অবশেষে স্বীকার করলো ইরান। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি এখন আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। অর্থাৎ ইরান এই মুহূর্তে আর কোনো নিউক্লিয়ার ওয়েপন বা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যে ভয়টা ছিল, যে ঘাম ছুটে গেছিল অর্ধেক পৃথিবীর, যে ইরানের মতন দেশ তারা কখন কি করে কেউ জানে না, ইরান যদি এবার ইসরায়েলের ওপর একটা পরমাণু বোমা ফেলে তাহলে গোটা তেল আভিভ উড়ে যেতে পারে। এই চিন্তাটা এখন পশ্চিমী দেশের একটু কমলো। আশ্বাস এবং স্বস্তি দুটোই এই মুহূর্তে ট্রেন্ড করছে যুদ্ধের খবরে। সুজিতা, আর আরো একটা খবর আজকে বাংলার প্রাইম টাইমে ট্রেন্ডিং, সেটা হচ্ছে আমাদের এই খাস বাংলার খবর। যখন যুদ্ধ নিয়ে লাগাতার একের পর এক আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি, তখন আমাদের রাজ্যে কি অবস্থা? আজাদ মল্লিকের মতো মানুষেরা চরম আজাদি নিয়ে একেবারে মুক্ত বিহঙ্গের মতো এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, অনুপ্রবেশ করে আটখানা পরিচয়পত্র, কোনোটা বাংলাদেশ, কোনোটা পাকিস্তান। এখানেই শেষ নয়, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হচ্ছে, বিভিন্ন পাকিস্তানি গ্রুপের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে তার, এবং হাওয়ালার মাধ্যমে টাকা দিয়ে অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে এই দেশে, এই বাংলায় অনুপ্রবেশ করিয়েছে এই আজাদরা। আর বাংলায় দুবার ভোটও দিয়েছে। আর নিশ্চিন্ত রয়েছে রাজ্য। দেখুন, ইডির হাতে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক। আজাদ শুধু বাংলায় এতদিন ধরে থাকেইনি, 2021-এর বিধানসভা নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনেও ভোটও দিয়েছে সে। অথচ কিছুই জানেন না স্থানীয় কাউন্সিলর। আমিও খুব হতবাক যে নিউ খুলনাপল্লী নামক যে জায়গাটি আছে, আজাদ মল্লিক নামে এরকম নাম আমার ধারণা নেই, আর আমার কোনোদিন চোখে পড়েনি। আপনার কিন্তু আমার ভোটার লিস্টে নাম নেই। আমি এখনো নিজে অনেকবার সার্চ করি। আপনি আগে দেখেন না, আজাদ মল্লিক নামে আমি কোনোদিন আগে খুঁজে পাই। দীর্ঘদিন ধরে বনগায় বাস, চায়ের দোকানে কাজ, ভুয়ো পাসপোর্ট তৈরি করে অনুপ্রবেশ করানো থেকে হাওয়ালার মাধ্যমে পাকিস্তানে টাকা পাঠানো। পুলিশ কিছুই জানতে পারল না। এই অ্যাড্রেসে আজাদ মল্লিক নামে কেউ থাকেন না। অতএব অ্যাড্রেসটা সঠিক হলেও এই অ্যাড্রেস দিয়ে ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছে, কিন্তু আদতে পুলিশ কিছু করতে পারছে না, প্রশাসন কিছুই জানেন না। এরকম এই জিনিসটা তো খুবই একটা, প্রতিবেশী বলো যেখানে এখানে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, কোনো স্টেপ না নেয়, আমরা তো কোনো কিছু করতে পারি, আমরা জানতেই পারবো না। এটা আপনি যেটা বলছেন সেটাতে তো আতঙ্ক থেকেই যায়। নিজের পুলিশের ওপরে কি আগেই আস্থা হারিয়েছেন মুখ্যমন্ত্রী? পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। লক্ষ্য রাখবেন, বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এর বাকিটা ফিরাদ হাকিম বলতে পারবে, উনি বেশি জানেন আমার থেকে। বিদেশে মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে হাওয়ালা চক্র চালানোর অভিযোগ আজাদের বিরুদ্ধে। তার ফোনে রয়েছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স। আজাদ মল্লিকের ফোন থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছিল পাকিস্তানের হায়দ্রাবাদ নামে একটি জায়গা থেকে। 1994 সালে ইস্যু করা এই ড্রাইভিং লাইসেন্সে নিজের নাম আজাদ হোসেন এবং বাবার নাম মুমতাজুল হক, এটাই দেখিয়েছে আজাদ। মধ্যমগ্রাম, বিরাটি, নৈহাটিতে ছড়িয়ে রয়েছে আজাদের জাল। ভারতে পাক নাগরিকদের অনুপ্রবেশ করাতো সে। হোয়াটসঅ্যাপে পাক নাগরিকদের সঙ্গে যোগাযোগ ছিল আজাদের। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কি তার? তদন্তে এনআইএ ও আইবি। যার বিরুদ্ধে এত অভিযোগ, তার অপরাধের বিন্দু বিসর্গও কি জানতো না পুলিশ প্রশাসন? জেগে ঘুমিয়ে থাকা এ রাজ্যের পুলিশের অভ্যাস না কর্তব্য? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।